হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পক্ষ থেকে কতগুলো নির্দিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত রাজ্য তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে উভয়ে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমাই বা কেমন থাকবে এখানে আবেদন করার জন্য, স্টাইপেন্ড কেমন থাকবে, কিভাবে আবেদন করতে হবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করা হলো। সুতরাং বন্ধুরা, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে কিছু পদে অর্থাৎ ট্রেডে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইলেকট্রনিক মেকানিকের ক্ষেত্রে যেমন দেওয়া রয়েছে 55টা ভ্যাকেন্সি, ফিটারের ক্ষেত্রে দেওয়া রয়েছে 35টা ভ্যাকেন্সি, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 25টা, মেশিনিস্টের ক্ষেত্রে 8টা, টার্নারের ক্ষেত্রে 6টা, ওয়েল্ডারের ক্ষেত্রে 3টে, রেফ্রিজারেশন অ্যান্ড এসির ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি, কোপার ক্ষেত্রে রয়েছে 55টা ভ্যাকেন্সি, প্লাম্বারের ক্ষেত্রে রয়েছে 2টো ভ্যাকেন্সি, পেন্টারের ক্ষেত্রে রয়েছে 5টা ভ্যাকেন্সি, ডিজেল মেকানিকের ক্ষেত্রে রয়েছে 1টা ভ্যাকেন্সি, মোটর ভেহিকেল মেকানিকের ক্ষেত্রে রয়েছে 1টা ভ্যাকেন্সি, ড্রাফটসম্যান সিভিলের ক্ষেত্রে রয়েছে 1টা শূন্য পদ, ড্রাফটসম্যান মেকানিক্যালের ক্ষেত্রে রয়েছে 1টা শূন্য পদ। এই নিয়ে মোট আইটিআই যে অ্যাপ্রেন্টিসশিপ করানো হবে এখানে মোট রয়েছে 200টা ভ্যাকেন্সি। এখানে আইটিআই ইন রেসপেক্টিভ ট্রেডের এনসিবিটি অ্যাপ্রুভড অনলি, এনসিবিটির থেকে কিন্তু তোমাদেরকে পাস করতে হবে। এলিজিবিলিটি ফর এক্স আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস এদের ক্ষেত্রে দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি আইটিআই পাসড ইন দ্য রেসপেক্টিভ ট্রেডস রিকগনাইজড বাই এনসিবিটি, অর্থাৎ এনসিবিটির থেকে কিন্তু তোমাদেরকে পাস করে থাকতে হবে। এখানে এক্স আইটিআই বলতে যারা হচ্ছে এখানে আইটিআই পাস অলরেডি করেছো, পুরনো যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট বয়সের মধ্যে থাকে। স্টাইপেন্ডের ক্ষেত্রে রয়েছে স্টাইপেন্ড উইল বি পেড মান্থলি অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অ্যান্ড রুলস অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস, অর্থাৎ 1961 সালের রুলস এবং অ্যামেন্ডমেন্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু প্রত্যেক মাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড দেওয়া হবে। রিজার্ভেশনের ক্ষেত্রে দেওয়া রয়েছে দ্য রিজার্ভেশন অফ এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ উইল বি অ্যাডমিসেবল অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অ্যান্ড রুলস অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস, অর্থাৎ রিজার্ভেশনের ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্রেন্টিসশিপ এনগেজমেন্টের কিছু রুলস এবং রেগুলেশনস দেওয়া রয়েছে, সেটা কিন্তু নোটিফিকেশান থেকে তোমরা ডিটেলসে ডাউনলোড করে নিয়ে পড়ে নিতে পারবে। হাউ টু অ্যাপ্লাই: interested and eligible candidates who meet the notified criteria may walk in as per the given details and procedure mentioned below, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু ওয়াক ইন অর্থাৎ সরাসরি কিন্তু ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, আর তারা কিন্তু ডিটেলসে নোটিফিকেশানটাকে কিন্তু পড়ে নিতে পারবে। ইলেকট্রনিক মেকানিক ডিজেল মেকানিকের ক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে এখানে 20/5 অর্থাৎ 20 মে 2024 তারিখে কিন্তু তোমাদেরকে সরাসরি উপস্থিত থাকতে হবে, শুরু হবে সকাল 9টায়। ফিটার প্লাম্বার পেন্টারদের ক্ষেত্রে কিন্তু 20/5/2024 তারিখে কিন্তু ইন্টারভিউ হবে, সময় থাকবে 1 PM অর্থাৎ দুপুর 1টা। কোপা মোটর ভেহিকেল মেকানিকের ক্ষেত্রে 21/5/2024 তারিখে ইন্টারভিউ হবে সকাল 9টা থেকে। ইলেকট্রিশিয়ান ড্রাফটসম্যান মেকানিক্যালের ক্ষেত্রে 21/5 হবে দুপুর 1টাতে। মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এসি টার্নারের ক্ষেত্রে 22/5/2024 তারিখে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ হবে সকাল 9টাতে। ড্রাফটসম্যান সিভিল এবং ওয়েল্ডারদের ক্ষেত্রে 22/5/2024 তারিখেই হবে, এক্ষেত্রে 1 PM অর্থাৎ দুপুর 1টার সময় কিন্তু ওয়াক ইন ইন্টারভিউটা অনুষ্ঠিত হবে। ওয়াক ইন ভেন্যু অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে অডিটোরিয়াম বিহাইন্ড ডিপার্টমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, অ্যাভিওনিক্স ডিভিশন, বালানগর, হায়দ্রাবাদ 500042, অর্থাৎ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হতে হবে। ডকুমেন্টস আর রিকোয়ার্ড অ্যাট দ্য টাইম অফ ওয়াক ইন ফর ভেরিফিকেশান অফ অরিজিনাল সার্টিফিকেটস, ভেরিফিকেশানের জন্য যে অরিজিনাল সার্টিফিকেটগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে এবং সঙ্গে জেরক্স কপিও কিন্তু করে নিয়ে যাবে। নাম্বার 1-এ বলেছে আধার কার্ড, SSC 10th মার্কস সার্টিফিকেট, ITI মার্কস সার্টিফিকেট অল সেমিস্টার্স, বার্থ সার্টিফিকেট ইন কেস ডেট অফ বার্থ ইজ নট মেনশনড ইন SSC সার্টিফিকেট, রিজার্ভেশন কমিউনিটি কাস্ট সার্টিফিকেট SC ST OBC EWS SM PWD PH, যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্ত উল্লেখযোগ্য অর্থাৎ প্রয়োজনীয় সার্টিফিকেটগুলো কিন্তু সঙ্গে করে রাখতে হবে জেরক্স কপি সমেত। ডকুমেন্টস ফর সাবমিশন, যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে: ফটোকপি জেরক্স কপি অফ অল অ্যাবাভ সার্টিফিকেটস, অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশন কপি,
ফ্রম অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ যে পোর্টালটা দেওয়া রয়েছে www.apprenticeshipindia.gov.in, এখানে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে যে প্রিন্ট আউটটা পাবে সেটা কিন্তু ওখানে সাবমিট করতে হবে। 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন এখানে কিছু বলে দেওয়া আছে। বিফোর দ্য অ্যাপ্লাইং থ্রু ওয়াক-ইন দ্য ক্যান্ডিডেট শুড স্যাটিসফাই দেমসেলভস রিগার্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নোটিফিকেশানে যে উল্লেখ করা আছে তোমরা কিন্তু স্যাটিসফ্যাকশান অর্থাৎ নির্দিষ্টভাবে পড়ে নেওয়ার পরে সম্পূর্ণভাবে স্যাটিসফ্যাকশান হওয়ার পরে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেটস হ্যাভ টু রেজিস্টার, প্রথমে যেটা বললাম যে apprenticeshipindia.gov.in এই পোর্টালে গিয়ে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা প্রথমে কমপ্লিট করে নিতে হবে। ক্যান্ডিডেট হ্যাভ টু এন্টার দেয়ার নেম অ্যাজ অ্যাপিয়ার্স ইন এসএসসি সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট আছে ওখানে যে নামটা রয়েছে সেই নাম কিন্তু তোমরা যখন রেজিস্ট্রেশন করবে সেই নামটা কিন্তু উল্লেখ রাখবে। হল রিজার্ভস রাইট টু অল্টার দ্য অ্যালোকেশন অফ কোটা ফর ট্রেডস এনি টাইম ডিউরিং দ্য প্রসেস অফ এনগেজমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু নাম বানানের পরিবর্তন করা বা সেটাকে কোনো রকম মডিফাই করা এটা কিন্তু করা যাবে না। ইট ইজ ম্যান্ডেটরি টু আপলোড এসএসসি মার্কস সার্টিফিকেট, আইটিআই মার্কস সার্টিফিকেট, অল সেমিস্টার্স, আধার কার্ড নাম্বার, ফটোগ্রাফ, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অ্যান্ড কেওয়াইসি ভেরিফিকেশান ইন দ্য পোর্টাল, অর্থাৎ সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করা হতে পারে এবং সঙ্গে দেওয়া রয়েছে ফটোগ্রাফ, সিগনেচার এবং কেওয়াইসি ভেরিফিকেশান তো কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশনের সময় করে নিতে হবে। সবশেষে এটা বলা যায়, এরপরে যদি তোমরা এক্সট্রা কিছু জানতে চাও সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা কল করতে পারো, অথবা এখানে একটা মেল আইডি দেওয়া রয়েছে, এখানে কিন্তু মেল করে তোমরা তোমাদের উত্তর জেনে নিতে পারো। তো বন্ধুরা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে কিন্তু নোটিফিকেশানটাকে ডিরেক্টলি ডাউনলোড করে নিয়ে ডিটেলসে তোমরা পড়ে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি যদি দরকারি বা প্রয়োজনীয় মনে হয় বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।